জলদি নামেন। আপনার আমি কালকে ফোন দিয়ে কইছিলাম 4:30 বাজে। আমি আধা ঘন্টা ধরে এখানে দাঁড়ায় আছি। আমি আপনার কাছে যাবো না। আপনি আসলে না একটা পাগল। তো তোর জন্য আপা, আপনি কই যেতেছেন? ওমা বমু না? হ্যাঁ বলবেন, কিন্তু আপনি তো সামনে বলবেন। সামনে বমু কেন? পেছনে তো সিট খালি আছে। উস্তাদ ক্লিয়ার করতাছি। আপনি যদি পিছে বহেন গাড়ি তো চলবো না। ক্যাচাল যা কোনো রে সামনে বই করেন। আপনি না কইছে এই সমস্ত পাগলামি না করতে। এই যে আপনি যে প্রত্যেকটা দিন আপনার গাড়ির সামনে সিটটা আমার লিগা খালি রাখা দেন, আপনি কি মনে করছেন কেউ এটা বুঝে না? আমার গাড়ি আমার যেখানে হিসাবে তোরা ওখানে বয় লই দাও। শোনেন, আপনি প্রত্যেকটা দিন দেরি করে আসেন, তাকে আমার অপেক্ষা করতে হয়। আমি আপনার লিগা আর অপেক্ষা করতে পারবো না। সবাই আমাকে এত ভালোবাসো, কিন্তু আমার ইউটিউবটা কেন সাবস্ক্রাইব করতেছো না বলো? প্লিজ প্রোফাইলে গিয়ে ইউটিউবটা সাবস্ক্রাইব করে দাও। আমার লোকের মানুষজন জানি কেমন করে। আজকে না যাই। আজকে আর না যাই মানে? ও ভাইকে যাই। আপনি এক্ষুনি যাবেন, যা টিপ মারবেন, টিপ মাইরে একটা সময় মতো এসে আমার লয়ে যাবেন। মনের ভিতরে রস কষ্ট নাই। আইসা যান, আজকে আরো 20 মিনিট বাড়াই দিলাম। কিন্তু আসি দাও। হাসি, আচ্ছা দিছি হাসি, যান। এইবার হইছে। এমিলি, তুমি কি জান কইছো না জান কইছো? তুই কামে যাস না কেন? কাইল আমারে ছেলেপক্ষ দেখতে আসছিল, পরে ছেলে আমারে খুব পছন্দ করছে আর কইছে আমি যাতে কামে না যাই। আরে বাবা, বিয়ার আগে কাম করতে দিব না, বিয়ার পরে তো তোরা রাজধানী করে রাখবো। তোরে দেখে কিন্তু এখন আমার হিংসা হইতাছে। তুইও কিন্তু রাজরানী হবি একদিন, দেখি। ফয়সাল ভাই কিন্তু অনেক ভালো মানুষ। কি শুনতাছি এসব? তোর বলে বিয়া ঠিক হইছে? হ, তোর বিয়াটা তো আমার লগে হইব। শোন, আমি তোর শেষবারের মতো কয়ে দিলাম, তোর বাপ মারে কইস বেশি বাড়াবাড়ি করলে গেলাম তুললে লয়ে যামু। মগের মূল্য পাইছেন নাকি যে তুলা লয়ে? দেশে কি আইন কানুন বলে কিছু নাই নাকি? এই একদম সব দরকার পড়লে 2টা বিয়া করুম, তোরে শুদ্ধ করুম। আপনি বিয়ে করবেন? দেখি, আমরাও দেখি আপনি কেমনে বিয়ে করেন। কইলো আর হয়ে গেল। আয় সরেন সরেন। আচ্ছা, হাসুন ভাইয়ের লগে শিলা সম্পর্ক আসলে আরো 2 বছর আগে। সেই সম্পর্কে 2 বছর আগেই শেষ হয়ে গেছে। হ্যাঁ, পর হাসুন ভাই একটা বিয়েও করছে। এখন হ্যাঁ বছর লেগেছে দেখা, এখন হাসুন ভাই আবার এই শিলারে ডিস্টার্ব করা শুরু করছে। কদিন পরে ওর বিয়া। হ্যাঁ, যেমন জ্বালানো শুরু করছে। আশেপাশের মানুষজন কি কয়, ওর কি বিয়ে দিতে পারবো? শুনেন চাচা, দেশে কিন্তু আইন কানুন নামে কিছু একটা আছে। আপনারা জানো, নামগো দরকার আসলে লেগে জানাইতেছি। ওই তোর গলা কিন্তু অনেক বড়। কার মেয়া রে? আমার আব্বার নাম আজিজ। আজিজ ওই যে ভ্যান চালাই তো, কাছের থেকে পড়ে মরে গেছে। আজিজ কবে বিয়াও করলো, চইলাও গেল, আবার তার নাকি এত বড় মেয়েও আছে। তোর মা কেমন আছে? চাচা, আব্বাই মরে যাওয়ার পর 3 বছর পরে আমার মাও মারা গেছে। তাহলে তুই থাকস কার লগে? চাচা, আমি একাই থাকি। ওই যে হাসু আপা আছে না, আমার লগেই থাকে। আরে আমার বস্তির সব মাইয়া আমার মা বোন যদি কোনোদিন এসব ফাত্রা কথা আমার কাছে আসে, ওরা কিন্তু কাইটা আমি বুড়ি গঙ্গা জলে বাসাতে তো আমার নিজের মাইয়ার মতো না। তোর যদি কোনো সমস্যা হয়, যে কোনো রকম অসুবিধা, তুই এই চাচার কাছে চলে আসবি। মিলে, কেমন আছিস মা? জি চাচা, ভালো। এটা কে রে? ভালোবাসিস? হ চাচা। মাশাআল্লাহ, কোনো অসুবিধা নাই। তোর বাপে বেঁচে থাকলে তো এসব দেখার দায়িত্ব সেই নিত, তাই না? এখন তো চাচা আছি, আমি তোদের 2জনের দাঁড়া থাইকা বিবাহ দিব। চাচা আসসালামু আলাইকুম। এখন তুই মিলি রানী, বিয়ের পর থাকবি রাজরানী। ওই যে হাসান চাচা আছে না, গলির মুখে যে বড় দোকানটা, হাসান মোতাব্বর। হ্যাঁ তো আমার বাপের বন্ধু আছিল। আপনারা আমার প্রেমের কথা বুঝতে পারছে। তুই কি বুঝছিস? কইছি আপনারে আমি অনেক ভালোবাসি। হ্যাঁ কইছে আম করে নিজে দাঁড়ায় থাইকা গার্ডিয়ান হিসেবে 2জনকে বিয়া দিয়া গো। কেন? হ্যাঁ কে রেডি আমি বলেন? হ্যাঁ কি আমি আপন কেউ? কোন দুনিয়াতে একটা মানুষের খালি 2জন ব্যক্তি আপন থাকে, একটা হইছে মা আর একটা হইছে বাপ। সেটা কেউ আপন না। কিন্তু ঢাকা শহরে দিন যাওয়ার পরে যখন ল্যাম্পোস্ট গুলা জ্বলে ওঠে, তখন আসল মানুষ চেনা যায়, কে খারাপ কে ভালো।
একটু আইসিসি। চাচা আসসালামু আলাইকুম। আপনি এখানে এত রাতে? এই দিক দিয়ে যাইতেছিলাম, ভাবলাম তোর একটু খোঁজ হয়ে যায়। আহেন না, আহেন আহেন। না না চাচু, আমি খাবো না তো। লাল রঙের লেহেঙ্গা বানাইতে দিই। হ্যাঁ, আমি তোর কাজ করবি। চাচা, আপনি যদি এখনই এই রুম থেকে না গেছেন, আমি কিন্তু এলাকার সবারই ডাকবো চিল্লা। এখানে কেন? হ্যাঁ, তো তো মাথা ঠিক নাই রে মাম, বয়স হয়ে গেছে তো, আমার অন্যায় হয়ে গেছে। আপনি এমনি চালা গেছেন কে? আপনি গাড়িটা থামান। আপনি যদি আমার কথা না শুনে এখন গাড়ি যদি না থামান, আমি কিন্তু এখন এখান থেকে গাড়ি থেকে নেমে যাবো। আপনার সমস্যাটা কি কন্ত? সমস্যা কি তুই জানোস না? আমি জানি, আর এটাও জানি হ্যাঁ অনেক ক্ষমতা বানলো। আমরা সেগুলোকে পারবো না, কোথাও যে আমগুলোকে বিপদ আর বাড়বো, কমবো না তো। চুপ থাক মামি, চুপ করে সহ্য করবো। হ্যাঁ ওই দিন মাথা লাগছিল, বুঝে নাই, পরে তো আমার কাছে মাপ চেয়ে গেছে। হ্যাঁ আর জীবন আইবো না আমার চোখের সামনে, আর আমি হ্যাঁ দেখলে এড়াই যাবো। বাগড়া বেজে থাকে। বস, বস, আপনার এই পাত্তাই দিল না। গাড়ি গেছে কইরালাম। বৃষ্টি, আমি এত চিল্লাইলাম, একটা মানুষ আইলো না। আমার বাপ মনে করছিলাম। তোর মনটারে ভালোবাসছি, তোর শরীরটারে না, সব ভুলে যা। ও কি তোর মানুষ মনে হয়? এত অমানুষ। আরে থাক থাক মা, সালাম করতে হবে না, থাক, তুমি কোনো চিন্তা করবা না, এই রুম তোমার। আমাকে মিলির খবরটা তো অনেক বড় করে সবাইবেন। নতুন যেটা আমার আর ভিতরে দেওয়া কার্ডটা রাখেন, রাখেন, এটা রাখেন, আপনি যান। আপনি আপনার মিলিকে অনেক ভালোবাসেন না? যে মানুষটাকে আপনি ভালোবাসেন সেই মানুষটার এত বড় একটা ক্ষতি হয়ে গেল, কি চান না এটার বিচার হোক, এটার শাস্তি পাক? বিয়া কি আপনি বারবার করবেন? বিয়া তো আপনি একটাই করবেন। চলেন, তুই কে যাবি? আপনার বিয়ার কেনাকাটা করতে যেতে হবে না? এই ফুল দিয়ে আমি আমার বাসর ঘর সাজামু, নিজ হাতে সাজামু। আগে আমি যাবো, তারপর আপনি যাবেন। কারণ আছে, ভাবি বাসর ঘর সাজাইবো, হ্যাঁ আপনার সারপ্রাইজ দিব। আপনি আটকা দিকে অবাক করবেন। আপনি দাঁড়ান, লনের কি সারপ্রাইজ দিবি তোরা? খারাপ আমু বাসর ঘর তোরে আমি একটা নতুন লোক রাখি না, ঠিক আছে? হ্যাঁ দেখি আমাদের কাজ করতে দেন। এই সবাই রাস্তা ধরেন তো। আরে ওর একটা বাজারে লিজ দিছে, আমার কথা কি বিয়া। তোর ভাবি যদি আত্মহত্যাই করে, তোরে ফুলানতে কইব কেন? আমি বাসুম কারে লইয়া কারে আমি আমার এই জায়গা দিয়ে ঘুমাচ্ছি, তা যাও বুঝাচ্ছি। কিন্তু রাত দিয়া আপনি আন, আপনি দেখেন আসতেছি স্যার। আরে না বইতে পারি নাই। একটা শরীরে দর্শন করলি, ফ্যানের লগে জুলাইয়া আমার খুন করলি। কে?